আচ্ছা, এমন কোনো ব্যবসার কথা কি কখনো ভেবেছেন যেখানে লাভ তো দূরের কথা আসলটাই শেষ হয়ে যায়? চলুন আজ আমরা কোরআন থেকে এমনই এক চূড়ান্ত লোকসানের ব্যবসা সম্পর্কে জানব। আসসালামু আলাইকুম। আল্লাহর সৃষ্টি চ্যানেলে সূরা আল বাকারার ধারাবাহিক সফরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কোরআনের শুধু একটি আয়াত নিয়েই কথা বলবো, কিন্তু এই এক আয়াতই আমাদের এমন কিছু ভাবাবে যা হয়তো আগে কখনো ভাবিনি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে খুব কঠিন আর গভীর বিষয়গুলো বোঝানোর জন্য এমন সব উদাহরণ দেন যা আমরা খুব সহজেই বুঝতে পারি। ঠিক যেমনটা এই আয়াতে হয়েছে, তিনি এখানে আমাদের ঈমান আর সিদ্ধান্তের মতো একটা জটিল বিষয়কে বুঝিয়েছেন একটা ব্যবসার রূপকের মাধ্যমে। তো এই আয়াতের একেবারে গভীরে যাওয়ার আগে আমাদের প্রথমে বুঝতে হবে এখানে ঠিক কী ধরনের লেনদেনের কথা বলা হচ্ছে। মানে এটা কিন্তু কোনো সাধারণ কেনাবেচা না, এটা একটা সওদা, একটা সরাসরি বিনিময়। ব্যাপারটা অনেকটা পুরনো দিনে বার্টার সিস্টেম বা বিনিময় প্রথার মতো, তাই না? যেখানে টাকা পয়সার কোনো ব্যাপার ছিল না, একটা জিনিসের বদলে সরাসরি আরেকটা জিনিস নেওয়া হতো। আর এই ধরনের লেনদেনের সবচেয়ে জরুরি বিষয় কি? জরুরি হলো আপনি কি দিচ্ছেন আর তার বদলে ঠিক কি পাচ্ছেন। এই দুইটার মূল্যই কিন্তু সব। তাহলে চলুন এবার দেখি এই অদ্ভুত সওদাতে ঠিক কিসের বিনিময় হয়েছিল। একদিকে কি দেয়া হলো আর অন্যদিকে কি নেয়া হলো। একটু মন দিয়ে ভাবুন তো, তারা যা দিয়ে দিল সেটা ছিল হেদায়েত, মানে আল্লাহর দেখানো সরল সঠিক পথ। আর এর বিনিময়ে তারা যা কিনল তা হল পথভ্রষ্টতা, মানে ঘোর অন্ধকার দিশেহারা অবস্থা। কি অদ্ভুত একটা লেনদেন! দুনিয়ার সবচেয়ে দামি সম্পদটা দিয়ে এমন কিছু কেনা হলো যার কোনো মূল্যই নেই, বরং যা শুধুই ক্ষতিকর। এখন প্রশ্ন আসতে পারে, হেদায়েতকে কেন এত বড় সম্পদ বলা হচ্ছে? কারণটা খুব সহজ। এটা হলো আল্লাহর তরফ থেকে পাঠানো একটা পরিষ্কার রোডম্যাপ, যা আমাদের আত্মাকে শান্ত করে, জীবনের একটা আসল উদ্দেশ্য খুঁজে দেয়। সত্যি বলতে, দুনিয়া আর আখিরাত দুই জায়গাতেই সফল হওয়ার জন্য এর চেয়ে বড় কোনো মূলধন আর হতেই পারে না। তো এমন একটা লোকসানের ব্যবসার ফলাফল কি হতে পারে? ভাবতেই তো অবাক লাগে। আর এর উত্তরটা আয়াতটাতেই খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। আর ফলাফলটা সত্যিই ভয়ঙ্কর। এই ব্যবসার লাভ কত ছিল জানেন? শূন্য। একটা বড়সড় শূন্য। ব্যবসায়িক দিক থেকে দেখলে এটা একটা কমপ্লিট ফেলিয়র। কোনো লাভ তো হলোই না, বরং যা দেওয়া হলো তার বিনিময়ে কিছুই পাওয়া গেল না। কিন্তু আসল ক্ষতিটা আরও অনেক গভীর। মানে ব্যাপারটা শুধু লাভ না হওয়ার মতো ছোটখাটো বিষয় না। সবচেয়ে বড় ক্ষতিটা হলো তাদের যে মূলধনটা ছিল, সেই মহামূল্যবান হেদায়েত, সেটাও হাতছাড়া হয়ে গেল। সোজা কথায়, লাভ তো হলোই না, আসলও শেষ। আর ভাবছেন ক্ষতিটা এখানেই শেষ? না, আয়াতটির শেষ অংশ এমন এক পরিণতির কথা বলছে যা একটা ব্যর্থ ব্যবসার চেয়েও অনেক অনেক বেশি মারাত্মক। ব্যবসা তো ডুবলই, কিন্তু এখানেই সব শেষ নয়। আল্লাহ এরপর এমন একটা বাস্তবতার কথা বললেন যা শুনলে গায়ে কাঁটা দেয়। এই আধ্যাত্মিক দেউলিয়াত্বের সাথে আরও একটা ভয়ঙ্কর পরিণতি জুড়ে দেওয়া হলো। এই পরিণতির দুটো দিক আছে। প্রথমটা হলো তাদের ব্যবসাটা লাভজনক হয়নি, এটা তো আমরা বুঝলামই। কিন্তু দ্বিতীয়টা আরও ভয়ঙ্কর, তারা হেদায়েতপ্রাপ্তও নয়। এর মানে কি? এর মানে হলো তারা শুধু তাদের মূলধনই হারায়নি, তারা সেই ম্যাপটাও হারিয়ে ফেলেছে যেটা দিয়ে তারা আবার সঠিক পথ খুঁজে বের করতে পারত। মানে ফিরে আসার রাস্তাও বন্ধ। আর এটাই হলো আধ্যাত্মিকভাবে পুরোপুরি হারিয়ে যাওয়ার অবস্থা। একেবারে দিশেহারা, পথভ্রষ্ট। তাদের নিজেদের বেছে নেওয়া এই লোকসানের ব্যবসার সরাসরি ফল ছিল এই চরম সর্বনাশ। এখন কথা হলো, এত কিছু শোনার পর আমরা কি শিখতে পারি? কোরআনের এই কথাগুলো তো শুধু একটা ঘটনা বর্ণনা করার জন্য আসেনি। এর মধ্যে আমাদের সবার জন্য বিরাট শিক্ষা লুকিয়ে আছে। চলুন সেটাই একটু খুঁজে দেখি। আসলে দেখুন, আমাদের জীবনের প্রত্যেকটা পছন্দ, প্রত্যেকটা সিদ্ধান্তও কিন্তু এক একটা লেনদেন। আমরা প্রতিদিন, প্রতি মুহূর্তে কিছু পাওয়ার জন্য কিছু ছাড় দিচ্ছি। তাই আমাদের নিজেদের সবসময় প্রশ্ন করা উচিত, আমি যা পাওয়ার জন্য চেষ্টা করছি তার বিনিময়ে কি ছেড়ে দিচ্ছি? এই লেনদেনে আমার আধ্যাত্মিক লাভ হচ্ছে নাকি ক্ষতি? আজকের আলোচনা শেষ করার আগে চলুন আমরা সবাই মিলে নিজেদের একটা সহজ কিন্তু খুব জরুরি প্রশ্ন করি। এই আয়াতের মূল শিক্ষাটাই এই প্রশ্নের মধ্যে আছে। জীবনের এই বিশাল বাজারে আমরা নিজের অজান্তেই হেদায়েতের বিনিময়ে অন্য কিছু কিনে নিচ্ছি না তো? আমরা আসলে কিসের বিনিময়ে কি কিনছি